গুড মর্নিং। ঘড়িতে এখন প্রায় 6:30 নাগাদ বাজে। উঠে পড়েছি আর চলে এসেছি বিচের ধারে। সমুদ্র আমার ঠিক পেছনেই, আর ওই সামনে হচ্ছে সুন্দর একটা সানরাইজ যদিও অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন একটু বেলাই আর গরমও বাড়ছে। আমার পেছনে এই উত্তাল সমুদ্র, আর এইসব ফিল করতে গেলে পুরীতে কিন্তু আসতে হবে। তাহলে চলুন, দেখা হচ্ছে একটু পরে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরোবো। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমার সাথে জুড়ে থাকুন, আর এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যের দিকে। যাব এখন রামচণ্ডী বিচ। এখন আমরা রাস্তায় আছি, রাস্তা ধরে রামচণ্ডী বিচের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে পুরীর রাস্তাগুলোতে অনেক বেশি ভিড়, মনে হচ্ছে পুরো শহরে ট্যুরিস্টদেরই ভিড় আছে। প্রতিটা মোড় আর চোখ ঘোরালেই লোকজন আর গাড়ির লাইন খালি দেখা যাচ্ছে। ভালো মতো বোঝা যাচ্ছে এটা একটা হলিডে সিজন। রাস্তাগুলো বেশ কনজাস্টেড, কিন্তু এটার মধ্যেই আমরা চেষ্টা করছি পুরো জার্নিটা এনজয় করতে। এখন দেখি রামচণ্ডী বিচের দিকে গিয়ে কীরকম একটা ভিউ আমাদের জন্য অপেক্ষা করে আছে। চলুন তাহলে সাথে থাকুন। ব্রেকফাস্ট করে বেরোলাম, যাচ্ছি এখন চন্দ্রভাগা বিচের দিকে। এখানে রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু ভালো। তাহলে চলুন একবারই বিচে গিয়ে দেখা হচ্ছে। একটা আপডেট দেওয়ার জন্য আবার অন হলাম। যেমনটা বললাম যে চন্দ্রভাগা বিচের দিকে এখন আমরা যাচ্ছিলাম, তো এই রাস্তাতেও কিন্তু স্পিড ক্যাম আছে। মানে লাস্ট টাইম যখন এসেছিলাম এগুলো কিন্তু ছিল না। খুব সম্ভবত এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, কারণ এইমাত্রই আমার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, যে একটা বাইক যেতে যেতে হঠাৎ করে লেন চেঞ্জ করে ওপাশে ঢুকে গেল কোনো সিগন্যাল ছাড়া, এবং সে পেছনে দেখলোও না। মানে আপনাকে সাবধানে চলতে হবে, ওরা কিন্তু দেখবে না। যাই হোক, এটা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। ফার্দার যদি এরকম কোনো আপডেট আবার দেওয়ার থাকে অবশ্যই জানাচ্ছি, সাথে থাকুন। আমরা এখন এসে গেছি রামচণ্ডী বিচে। পার্কিংয়ে 60 টাকা পার্কিং ফি দিয়ে গাড়ি রেখে আমরা ঢুকলাম বিচের মধ্যে। এটা একটা রিলেটিভলি কোয়াইট অ্যান্ড কাম বিচ, বেশ শান্তির একটা ফিল আছে এখানে। বিচের ধারে ছোট্ট ছোট্ট অনেক স্টল আছে, চা, ঝালমুড়ি, কোকোনাট ওয়াটারের মতো স্ট্রিট সাইড খাবারের জন্য একদম পারফেক্ট। ওভারঅল লোকেশনটা খুবই ভালো লাগলো। রাশ এখানে একদমই নেই,
তাই বিচটা এনজয় করতে চাই পুরো মন দিয়ে। চলুন তাহলে আমাদের সাথে আপনারাও বিচটা এনজয় করুন। এখন আমরা এসে গেলাম উড়িষ্যার আরেকটা ফেমাস স্পট চন্দ্রভাগা বিচে। বিচের একদম সামনে রাস্তার ওপর একটা প্রপার পার্কিং স্পেস আছে, সেখানে 60 টাকা করে পার্কিং ফি নেয়। পার্কিং এরিয়ার পাশে অনেক ফুড স্টল আছে, যেখানে আপনারা চাইলে হালকা ফুলকা ব্রেকফাস্টও করতে পারেন। এছাড়াও ক্লিন পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে, যেটা একটা বড় প্লাস পয়েন্ট যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছে তাদের জন্য। চলুন এবারে বিচের দিকে এগোই। বিচে ঢুকলেই চোখে পড়বে ছোট্ট ছোট্ট হ্যান্ডমেড ক্রাফটসের দোকান, যেখানে আপনারা টুকটাক সুভেনিয়ার, লোকাল হ্যান্ডমেড জিনিসের কেনাকাটা করে নিতে পারেন। পুরো বিচটা খুবই শান্ত, বেশ ফাঁকা। যারা ভিড়ভাড় পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট স্পট। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে অনেকগুলো ফটো তুললাম। বিচের ভিউটা আর হাওয়াটা খুব ভালো লাগলো। যদিও রোদটা বেশ তেজি ছিল, তাই সাজেস্ট করব যখন আসবেন সানস্ক্রিন, সানগ্লাসেস অবশ্যই নিয়ে আসবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা টুপি আনবেন। প্রপার সান প্রোটেকশন না নিলে গরমটা ফিল হবে কিন্তু। তবে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ছিল একদম দুর্দান্ত। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের দিকে। আজকে পুরীতে আমাদের শেষ সন্ধে, তাই প্ল্যানটা ছিল একটু টুকটাক শপিং আর কোথাও থেকে একটু পুরীর খাজা কেনা। আর সেই মতোই আমরা এসে হাজির হলাম পুরীর বিখ্যাত গাঙ্গুরামের খাজার দোকান। সন্ধ্যের মুখে দোকানের সামনে এতই ভিড় যে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাজা কেনার জন্য। আমরাও অগত্যা লাইনে দাঁড়িয়ে খাজা কিনলাম আর কিছু ছোট্ট ছোট্ট জিনিসের শপিং করে নিয়ে আবার একটা টোটো ধরে চলে আসলাম হোটেলের দিকে। কারণ আজকে এই শেষ সন্ধ্যেটা আমরা কাটাবো আমাদের হোটেল সোনার বাংলার নতুন তৈরি রুফটপ ক্যাফেতে, যার নাম সানডাউনার ক্যাফে। ট্রিপের শেষ দিনে একটা পারফেক্ট রিল্যাক্সিং এন্ডিং বলার মতো কিছু একটা তো হতেই পারে। চলো। আমরা এখন চলে এসেছি হোটেল সোনার বাংলা পুরীর রুফটপ ক্যাফেতে, যার নাম সানডাউনার ক্যাফে। রুফটপে এসে যেটাই প্রথমে চোখে পড়ে সেটা হলো এটার সুন্দর সেরেন পরিবেশ। চারিদিকে খুব টেস্টফুলি সাজানো, সিম্পল কিন্তু ক্লাসি ডেকর, ক্লিন অ্যান্ড ফ্রেশ অ্যাম্বিয়েন্স। আর যেহেতু এটা রুফটপ, তাই একটা ওপেন স্কাই ফিলিংস রয়েছে, যা পুরো এক্সপিরিয়েন্সটাকে এক অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এখানে ইনডোর সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে এসির মধ্যে বসে শান্তিতে এনজয় করা যাবে। কিন্তু আমাদের চোখ পড়ল বাইরের ওপেন সিটিং এরিয়ার দিকে, তাই চলে এসেছি বাইরে, যেখানে ছোট্ট ছোট্ট টেবিল আর কমফোর্টেবল চেয়ারগুলো সমুদ্রের দিকে মুখ করে সিটিং করা। এই বাইরের সিটিংটা খুব রিল্যাক্সড, সমুদ্রের হাওয়া, ওপেন স্কাই, আর এখানে বসে কফি আর স্ন্যাক্স খেতে খেতে সময় কখন কেটে যাবে বোঝাই যাবে না। আর যদি ভালো একজন কম্পানিয়ান থাকে তাহলে তো এক্সপিরিয়েন্সটা আরও পারফেক্ট হয়ে যাবে। এবার আসি খাবারের কথায়। আমরা অর্ডার করেছিলাম এদের সিগনেচার কফি, একটা মকটেল আর কিছু লাইট স্ন্যাক্স, যেমন ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিজি পনির ফিঙ্গার। কোথাও কোনো কম্প্রোমাইজ নেই, প্রেজেন্টেশন থেকে টেস্ট সব কিছু খুব ভালো ছিল। কফিটা ছিল থিক অ্যান্ড রিফ্রেশিং,
মকটেলটা চিল আর বিউটিফুলি গার্নিশড, আর স্ন্যাক্সগুলো একদম গরম গরম সার্ভ করা হয়েছিল, ক্রাঞ্চি আর ফ্লেভারফুল। এখানে সার্ভিসও খুব প্রম্পট অ্যান্ড পোলাইট ছিল, স্টাফরা ফ্রেন্ডলি, হেল্পফুল আর সব কিছু এফিশিয়েন্টলি ম্যানেজ করছিল। তাদের হসপিটালিটি আমাদের খুব ভালো লেগেছে। ওভারঅল আমাদের ইভিনিংটা একদম পারফেক্ট ছিল। এই রকম একটা সন্ধ্যা যেখানে ভালো খাবার, ভালো ভিউ আর একটা পিসফুল এনভায়রনমেন্ট, এটা কখনোই বলা যায় না। তাই যারা হোটেল সোনার বাংলাতে স্টে করছেন বা আগামী দিনে করবেন, তাদের জন্য সানডাউনার ক্যাফে মাস্ট ভিজিট। আর যারা বাইরে থেকেও পুরীতে এসেছেন, চাইলে ক্যাফেতে এন্ট্রি নিয়ে রুফটপে এনজয় করতেই পারেন। আর যদি আপনারা সানসেটের সময় আসেন তাহলে তো আরও সুন্দর। সমুদ্রের উপরে লাল রশ্মির সূর্য ধীরে ধীরে ঢলছে, সেই ভিউটা চোখের সামনে থেকে এনজয় করার মতোই। ঘড়িতে বাজে এখন 11টা। ডিনার জাস্ট কমপ্লিট করলাম। সারাদিন বেশ ভালো গেল, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া প্রচুর হয়েছে। আর এমনিতেও আজকে পুরীতে আমাদের শেষ দিন, তাই চুটিয়ে মজা করে নিয়েছি। কালকে এখান থেকে বেরিয়ে যাব, সকালে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। ট্রিপটা আমাদের খুব ভালো গেল। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল পুরী আসার, শেষ অবধি সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার জন্য আমরা দুজনেই খুব খুশি। আবার খুব শীঘ্রই হয়তো পুরীতে ফিরব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন একটা ব্লগে। শুভরাত্রি।